চাঁদপুরের সন্তান হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম যুক্তিবাদী ঢাকা। আল্লাহ ওনাকে হায়াত মূল্য দান করুন, আমিন। উপস্থিত আছেন আমার ডান পাশে এই সাদাপুর থানারই কৃতি সন্তান মারুফ হোসেন রবি সহ এই কয়েকজন, আল্লাহ ডান দিকে কয়েকজন আলিমকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন, আমিন। বাম দিকে আইয়ুব আলী আনসারী জয়পুরহাট। ইতিমধ্যে নতুন প্রজন্মের ভেতরে খুবই জনপ্রিয় বক্তা হয়ে উঠেছে। টেকনাফ, কক্সবাজার, চট্টগ্রাম, সাতকানিয়া, এইদিকে লালমনিরহাট, ঠাকুরগাঁ সহ পুরো দেশে লক্ষ লক্ষ মানুষ তার কথা শুনেছে। এইবার আমি দেখেছি এই আইয়ুব আলী আনসারী সহ আমাদের বগুড়াতে গোলাম রব্বানী, ইউসুফ আলী শেখ সহ অনেক বক্তা এখানে বসে আছেন। আল্লাহ ওনাদেরকেও দ্বীনের জন্য কবুল করুন, আমিন। আসলে ইসলাম যে কোম্পানি, এই কোম্পানির মানসম্মত রিপ্রেজেন্টেটিভ না হওয়ার কারণে এই কোম্পানির মাল বাজারে চালু হচ্ছে। প্রত্যেকটা কোম্পানি আছে রিপ্রেজেন্টেটিভ যারা ওই কোম্পানির, তারা ওই কোম্পানির মালই বাজারজাত করে, কথা ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে দুঃখ যে আমরা ইসলাম নামক কোম্পানির উপর পিএইচডি করি, ডক্টরেট করি, লেখাপড়া শিখি, কিন্তু আল্লাহর কোম্পানির মাল চালু না করে শয়তানের কোম্পানির মাল চালু করে। এই কথা বলে গেল। বিশেষ করে বগুড়াতে প্রায় ৭০ জন বক্তা আছে। আমি তাদেরকে নিয়ে যমুনা নদীর ভিতরে গিয়েছিলাম এইবার। গত সরকারের অ্যারেস্টের ভয়ে কোরআনের কথা বলা যায় না, সাধারণ মানুষ যদি একত্র হবার দেয় না, আর আমরা যদি একত্র হই তাহলে কি অবস্থা হবে? ১১৬ জন আলেমের তালিকা করছিল তুরিন আব্দুস, ব্যারিস্টার তুরিন আব্দুস, আর মুরগি সোরা শাহরিয়া, আর একটা হচ্ছে কালামানি, তার কলার বাধা ছুঁয়ে দিল। এই দেখেন আপনারা তাদের ষড়যন্ত্র ছিল যে আলেমদেরকে যদি দুর্নীতির দায়ে যদি কাঠগড়ায় তোলা যায়, তাহলে বাংলাদেশে মানুষের ইমানে যারা ভ্যাকসিন দিচ্ছিল এই কাজটা বন্ধ হয় না। ওরা জানে লোডের দোকান বন্ধ করা মানে ইমানদারের ইমান দুর্বল করা। মোবাইল আছে কিন্তু ভ্যাকসিনের দোকান নেই, এই মোবাইল থাকা না থাকা চাই, কথা ঠিক কিনা? ওই ৩ জন ষড়যন্ত্রকারী যারা ইসলামের বিরুদ্ধে, তারা ১১৬ জন আলেমের তালিকা করলো, তার ভিতরে আমার নাম ছিল ১০৮ নম্বর। ওরা বুঝতে পারছে বাংলাদেশে আপনারা আমরা ঘুমাই, কিন্তু ইসলাম বিরোধীরা ঘুমায় না। আমাদের নাম কি ওনারা এসে খুঁজে বার করছে? আমার গ্রাম থেকে নাম দিচ্ছে, কোনো ঠিক কিনা? তাদেরকে বিচার না করা পর্যন্ত বাংলাদেশে কোনো ভোট হবে না, কোনো নির্বাচন হবে না। আগে বিচার হবে, সংস্কার হবে, তারপরে ভোট হবে। কারণ যদি বিচারের আগে, সংস্কারের আগে যদি ভোট করা হয়, কে ক্ষমতা থাকবে? সে আছে আমার হাসিনা গান্ধী। অতএব ওদের পুরা শেষ করবো আগে। রাজি আছেন আপনারা? আমরা ডক্টর ইউনূসকে বলেছি আপনি বিচার করেন, সংস্কার করেন, কে কি করবে দেখা যাবে। আমরা ১৬ বছর ঘুমাতে পারিনি, আলুর বাবুরের সিফেন সর্ষের যদি শুয়ে আছি, আর কি আমাদের তেল যাচ্ছে এখন। কি ফকিরনি সভা করিচ্ছে, বাধা নেই, কথা বলে গা। ওই সরকার যদি থাকবে এতক্ষণ 10 গাড়ি পুলিশ মিডিয়া আসতো।
ধরতো সাধারণ মানুষ করে তোরা বাড়িতে যা কথা বলে বাড়ি আমাকে ধরে নিলে তুই ওকে জীবন শান্তি এখন আয় আরে আয় এখন আয় ধরে নিয়ে যা এই জন্য আমি বলি মানুষদেরকে ভালো বানানোর জন্য আল্লাহ মসজিদ তৈরি করার কথা বলেছেন। আমরা তো রোজার উপরে অনেক বক্তৃতা শুনতেছি, এই সোয়াব সেই সোয়াব, খালি সোয়াব আর সোয়াব, একটাও সোয়াব নেই। সোয়াবের জন্য আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠাননি, আমাদেরকে পাঠাচ্ছেন আল্লাহর আইন বানাতে। আল্লাহর আইন যদি বানা যায়, জীবনের গুনাহ মাফ করবেন কে? জান্নাত দিবেন কে? জান্নাতের মালিক কে? আল্লাহ বলছেন আইন মানো, তাহলেই তোমরা আমার বান্দা। আইনের বিরোধিতা করে নামাজ রোজা হজ জাকাত পুরো করে বান্দা হওয়া যায় না। তাহলে যদি দাঁড়িয়ে ওঠে আল্লাহর কাছে কি দোয়া করা লাগে যে আল্লাহ আমার মুসাটা তুলে দাও? কথা বলে একজনের দাঁড়িয়ে দেখা যাচ্ছে, দাঁড়িয়ে উঠেছে, মুজ তো দেখা দেয় না। মুজ দেখা দেয়? জীবনে তো মুজ দেখা পাতা দেয় না সারা। মুজ মুখের মধ্যে ভেজা গেছে। এমনও বাংলাদেশে ভারতের লোক আছে ভেকুরিয়া মুখ চালু করলে মুখ দেখা দেয়। মেলা বিশ্বকবি রবি ঠাকুরের আছে, যে রবি ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক বিশ্ববিদ্যালয় করতে দেয় না, সেই রবি ঠাকুরের কত বিশ্বকবি ওই ব্রিটিশ সরকার। আর কাজী নজরুল ইসলাম বলছেন এদের সামনে কি যদি না ছাড়ো কিলের চোখে হার করিব। তাহলে কিলের চোখে হার করার দল করবার আছে, তারই বিরুদ্ধে কথা লেগে গেছে এই বিদ্রোহী কবি। এদের কি বিদ্রোহের কথা? ভারতবর্ষ শাসন করেছে ব্রিটিশ 190 বছর, পাকিস্তান 24 বছর, স্বাধীন হয়ে 54 বছর। একটা সরকার কি ইসলাম কায়েমের কথা বলছে? আমরা বাংলাদেশ জামাত ইসলামী দেশে 84 বছর ধরে কোরআনের দাওয়াত দিই, আমরা এদেশে কোরআন বিজয় করতে চাই। যে সরকার ক্ষমতা যাচ্ছে, 54 বছর আগে থেকে, সেই প্রত্যেকটা সরকার এদেশে জামাতের মূলোৎপাটন করার চেষ্টা করেছে। এমনকি এই দেশে 9 বছরের রাজা 13 বছরের সাদা, সেই সরকারের আপনি ভাই কেন লাগে কি ব্যাপারে দেওয়া যায়? কি ব্যাপার ভাই বেশি আপনি ধোকা দাও, এটা একটা ইচ্ছা দাও। নয় বছরের রাজা 13 বছরের সাদা, তার নাম কি? ভয় আছে নাম কোথায়? আবু বকর উমরের নাম কবার মারে ঠিকই ধরে, আর এরশাদের নাম করতে ভয় ধরে নাকি? এখন ভয় নাই। কখন ভয় আছিল আমাকে রে? আমরা রোজা করে মুত্তাকি হতে পারি না দেখে সেই দিন আমাকে ভয় আছে। যারা মুত্তাকি হবে তাদের কাউকে পরোয়া করে না। রোজার শিক্ষা হলো মুত্তাকি হওয়া, আর কিচ্ছু নয়। সোয়াব নেই কিচ্ছু। মুত্তাকি আমরা এখন হতে পারিনি। রোজার শুধু সোয়াবের উদ্দেশ্য নয়। এখন যদি মনে করেন যে রোজার ভেতর সোয়াবের বক্তৃতা শুনবো, ইফতার করবো, একজনে ইফতার করবো, সোয়াব হবে ঠিক, কিন্তু রোজার আসল শিক্ষা হলো মানুষগুলিকে মসজিদ মুখী করা। কি মুখী? রোজার ভিতরে যত মানুষ উম্মাত আসে, অন্য মাসে কি এত মানুষ উম্মাত আসে? রোজার ভিতরে যত মানুষ নামাজ পড়ে তত মানুষ কি বাইরে রোজার পরে নামাজ পড়ে? রোজার ভিতরে যত মানুষ দান খয়রাত করে তত দান খয়রাত কি বাইরে পড়ে? তাহলে রোজা শুধু সোয়াব কামাই নয়, রোজা হলো মানুষকে মসজিদমুখী করার 1 নম্বর শর্ত। রোজার ভিতরে মসজিদমুখী হলো মানুষ। তারাবি পড়লো কতদিন? 1 মাস তারাবি পড়লো।
তারাবি পরে আমার দেশে যত খতম তারাবি সূরা তারাবি হয় আল্লাহর ইজ্জতের কসম আমি 25 বার তারাবির ইমামতি করছি। প্রত্যেক দিন 10 মিনিট করে কোরআনের তেলাওয়াতের অর্থ বলেছি, প্রত্যেক দিন 25 বছর। কিন্তু বর্তমানে আমি দেখি তখন থেকে হাজারো মসজিদে নামাজ হয়, ইমাম সাহেবের 30 দিনে 3টা আয়াতের মানে জনগণ শুনে না, খালি তারাবি করেছে গর 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 আল্লাহ আকবার। কি কোন মিছিল চলছে? এই যে মানুষগুলো যে মসজিদমুখী হলো, ইমামগুলি যদি কোরআন বুঝতে, ইমাম যদি কোরআনের আনুগত্য করতে, ইমামগুলি যদি কোরআনের রাজ কায়েমের সুবিধা বুঝতে, আমার দেশে বাংলাদেশ জামাত ইসলামীকে বক্তৃতা করা লাগতো না, লাগতো না। কারণ কি? কারণ হলো যে আমার দেশে মসজিদে মানুষ আসতো, তারাবি শুরু হয়ে গেল, আযান হলো, কিন্তু দেখা যায় কোরআনের একটা আয়াতের অর্থ মানুষকে শোনান, মানুষ আসলো ঠিক, কোরআন শুনলো ঠিক, কিন্তু কিছু বুঝতে পারিল। এই মসজিদের ইমামের দায়িত্ব একটা মাস কোরআন যা তেলাওয়াত হবে ওই পরিমাণ কথা মুসল্লিদেরকে বুঝাতে হবে। এই যে যত মসজিদে খতম তারাবি হচ্ছে, পুরো কোরআনের খতম কি এই অর্থ বলা সম্ভব? কিন্তু যেখানে যেখানে খতম তারাবি ওই ইমামের পরিকল্পনা থাকতে হবে, যারা যারা নিয়মিত মুসল্লি খতম তারাবি পড়ে, বাংলা লেখাপড়া কার কার আছে আপনারা নিজে 370 টাকা খরচ করে একদিন কোরআন তরজমা বগুড়া আদর্শ লাইব্রেরি থেকে কিনে এনে শুরুর দিন থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি আজকে 13 পারা করব, সূরা বাকারা থেকে 13 পারা এই সাইয়াগুলো পর্যন্ত পড়ব প্রথম দিনে। এই পর্যন্ত টানা অর্থ আসলে ইমামগুলো চায় না এই মানুষগুলো জান্নাতে যায়, কথা ঠিক করে না? ওই ইমামতি করবি ঠিক, কিন্তু মুসল্লি জান্নাত দিবে না, ওই মনে করছে ওরা যদি জান্নাতে যায় আমাকে জায়গা হবে না। তাহলে ইমামকে পরিকল্পনা দিবে না, ইমাম কেন পরিকল্পনা দিবে না যে কোরআনের অর্থ বুঝতে? কোরআন না দিলে বা কোরআন যদি তেলাওয়াত করা হয় মানুষ বুঝবে না, কোরআন যদি শোনানো হয় মানুষ কোরআন বুঝবে না, তাকে অর্থ বোঝার জন্য তাকে চেষ্টা করতে হবে। কি এটা রমজানের 2 নাম্বার বিষয় যে কোরআন বুঝাতে হবে। 3 নাম্বার হলো তারাবির নামাজের মাধ্যমে 20 রাকাত আর 17 রাকাত কত হয়? 37 রাকাত নামাজ সারাদিন না খাওয়া থেকে 9:30টা 10টা পর্যন্ত খতম তারাবি হচ্ছে, সূরা তারাবি হচ্ছে 9টা 10 মিনিট পর্যন্ত 8টা থেকে। তাহলে না খায়া 37 রাকাত নামাজ যে মুসল্লি পড়ার অভ্যাস করলো, এই সারাদিন 6 বার 10 বার খায়া 5 ওয়াক্ত জুম্মা আসবার পারলো? তাহলে ইমামের এটা শিখাই লাগবে না? ইমাম করে মাথা ফাটাবি দিয়ে বলতেছে আসলে উত্তর পশ্চিম কর্নারে ওই ইমাম করে বাইরে ছিল আল্লাহ প্রতিষ্ঠান ওরি আগে মুসল্লি জান্নাতে যাবি, কবি হুজুরি দিয়ে বাইরে চলে গেল, আপনার কই আমার বিচার করে পরে হলো। এই বড় ঠিক না? তাহলে বলি আমি যে কথাগুলো বলছি যে এই মসজিদে 37 রাকাত নামাজ সারাদিন না খায় থেকে মানুষ কি সাহস নিয়ে করতেছে? কি তাই না? কি সাহস! ফজরটা শিখছে, জোহর আসর মাগরিব এশা, আবার তারাবি তখন 20 রাকাত তারাই মানুষ। প্রথম দিন খতম তারাবির প্রথম দিন 5-7 দিন ভালো মুসল্লি হচ্ছে, 10 দিনের পর থেকে বুঝন থেকে 3-4 কাতার হারিয়ে গেছে। তাহলে কি হচ্ছে? হেডমাস্টার না করে ছাত্র বলে যায় এই জীবনে পাস করবি কথা বলে না। এই মসজিদের ইমাম বলে হেডমাস্টার, এই মসজিদের ইমাম বলে হেডমাস্টার। কেউ কেউ প্রথম তারাবিতে আমি দেখেছি ইমাম সাহেব তো 13 পৃষ্ঠা পড়বি, আল্লাহর বরকে নিয়ত বাঁধতেছে, 5 লোকেরা বসে আছে,
ওই দেখিচ্ছে যখন জোরে টান দিবি তাআলামুন তখনই লাভ দেওয়া যায় আল্লাহর কথা কি ভাবলামি ইমাম সামনে আছে পেছনে এগুলো দেখে পাচ্ছেন না কিন্তু আমি এগুলো দেখছি নিজে দেখেছি এই কি এই কথাকে মিথ্যা বলছি পেছন থেকে 3-4 কাতার হেরে চলে গেছে মাস্টার জানিয়ে দেন আমার মতো ইমাম হলে ওদিকে ইমামতি ছাড়িয়ে দেয় তখন বাড়ি চলে গেল কোন ছাত্র যদি ক্লাস হতে বলে দেয় এই ছাত্রের নাম রেজাল্ট শিটে পাওয়া যায় না বুঝি এত ভালো পরীক্ষা দেন নাম নাই কে তুই ভালো পরীক্ষা দিচ্ছ তুই মাস্টারের আনুগত্য করিস লেখুছু বেশি কিন্তু তোকে আল্লাহ খারাপ করে দিতে কারণ তুই আনুগত্যের বরবিলাস প্রাপ্ত ইমামের আনুগত্য করা ফরজ যেহেতু এখানে ইমাম যখন আল্লাহর দরবার রুকু যায় মুক্তাদি সব রুকু যায় যখন সেজদা যায় মুক্তাদি সব সেজদা যায় তাহলে তুই আনুগত্য করলু খালি কোন পড়ার পরে ইমামক না কয় তুই বলে গেল এই রমজানে কোরআন শোনা বাদ দিয়ে বলে গেল এর রেজাল্ট শিটে নাম থাকবে চতুর্থ নাম্বার হলো যে কেউ যদি নিয়মিত জামাতে সহিত নামাজ পড়ে রাসূল বলেন 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে তাই 7 এর মধ্যে এক প্রকার হলো নিয়মিত মসজিদে যারা জামাতে সহিত নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে জায়গা দেবে সুবহানাল্লাহ তাহলে এতগুলো কথা এই রমজান মাসে ট্রেনিং শুরু হলো এইগুলি করার পর একটা মানুষ মুত্তাকি হয়ে যায় তখন আল্লাহ তাআলা বলেন এই মুত্তাকিদের কয়েকটা উপকার আমি আল্লাহ করতে চাই বলে সুবহানাল্লাহ কয়েকটা উপকার তার এক নাম্বার হলো যে আমি হেদায়েত কোরআন দিয়ে এদেরকে হেদায়েত করব কি দিয়ে কোরআন দিয়ে আল্লাহকে যে বক্তৃতা দেবি আল্লাহ কোরআনে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এই কিতাবের ভিতর কোনো সন্দেহ নাই এই কিতাব মুত্তাকিদেরকে হেদায়েত করবে সুবহানাল্লাহ কাদেরকে মুত্তাকি আল্লাহ ওই মুত্তাকি আর কোরআন শরীফের যে রোজার আয়াত তাত্তাকুন হলো যারা আল্লাহকে ভয় করবে তারা মুত্তাকি আর এটি ডাইরেক্ট আল্লাহ বলেন যারা তোমরা মুত্তাকি হবে তাদেরকে কোরআন হেদায়েত দেবে এই মুত্তাকি বানানোর জন্য তো রোজা যে মানুষ হেদায়েত হবে কেন হেদায়েত হওয়ার লাগে আমার চাই 5টা গুণ লাগবে কয়টা এই 5 গুণ যদি না থাকে জিবরাইলও হেদায়েত করে পারবে না নবীর বক্তৃতায় হেদায়েত হবে না 5টা গুণ এক নাম্বার হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব অদৃশ্যের প্রতি বিশ্বাস আল্লাহ দেখেন আমি দেখি না তাহলে আমি তো নামাজ পড়ছি না এটা আল্লাহ জানে না তাহলে ওর যদি মুত্তাকির গুণ থাকতো রোজা করে করে তাহলে উনি এইটাই বুঝেনি যে আমি তো জুম্মার যাচ্ছি না বা নামাজ কায়েম করতেছি না তাহলে এটা আল্লাহ দেখলো তাহলে আল্লাহর চোখ ফাঁকি দিয়ে আমি কেমন করে নামাজ দেওয়া থাকবো রোজার মধ্যে ঠিকই নামাজ পড়ে রোজার ঈদুল ফিতরের ফজর থেকে কাজা করে মেলা মানুষ রোজার মধ্যে দাঁড়িয়ে রেখেছে চুল কাটতে রোজার ক্ষতি হবে ওই দাঁড়িয়ে রেখেছে কিন্তু ঈদুল ফিতরের প্রথম সকালে উঠে দাড়ি কুরবানি দেয় যাই 1 মাস দাড়ি রাখলো রোজার কারণে ঈদ দাড়ি পালিচ্ছে কুরবানি দেওয়ার জন্য দেখা গরু পালে খাসি পালে কুরবানি দেওয়ার জন্য কিছু কিছু লোক বাংলাদেশে দাড়ি পালে কুরবানি দেয় অথচ এই দাড়ি রাখা কি সুন্নাত রাসূল বলেন দাড়ি রাখা সুন্নাত আর এই দাড়ি যারা কাটবে তাদের দাড়ি কাটা হারাম রাসূল যেহেতু সুন্নাত কাটা হারাম বলেছেন তাহলে দাড়ি রাখা ওয়াজিব করে ঠিক কিনা এই দাড়ি রাখার জন্য কত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কতে যারা দাড়ি রাখবে তারা পুলিশের চাকরি করার যোগ্য নয় কত বড় সংবিধান বিরোধী কথা তো একটা মানুষ কি মিছিল করবেন আপনারা বলে আমাকে বক্তৃতা করা লাগে আমাকে ধরে নিয়ে যায় তখন আপনারা কোন হুজুর জেল কাটে শুনু যে স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে রাখলে
পুলিশের চাকরি করে পারবে। এখন বাংলাদেশে আল্লাহর মেহেরবানিতে যত পুলিশ ডিপার্টমেন্ট তারা এখানে নির্বিঘ্নে যারা অন্যায় অপরাধের সাথে জড়িত নয় তারা চাকরি জয়েন করছে 5 তারিখের পর। আল্লাহ এই সরকার একটা আইন দিয়েছিল যে এই কয়েকদিনের মধ্যে যারা জয়েন না করবে আমরা বুঝবো এরা দুর্নীতিবাজ। যারা জয়েন করেছে এখনো বহু পুলিশ জয়েন করেনি, তাদের পক্ষে অনেক পুলিশ নিয়োগ দেওয়া হচ্ছে। তাহলে এই যে জয়েন করলো না, এখন যারা জয়েন করে আসে দেখবেন বহু পুলিশ ওসি এসপি এসআর মতো বিরাট বিরাট দাবি। আমার বাড়ি মুলিপুর থানার ওসি কাছে দাওয়াত দিবেন, কামার বন্ধ বাড়ি কুড়িগ্রাম মুলিপুর থানার ওসি আমার ভাই দাঁড়িয়ে একবারে চলে গেছে। আমি দেখে মনে করি আমাদের বোধহয় আলু এখন সেই দাঁড়ি আমি আল্লাহ আকবার বলছি। কেউ ওসি সাহেব বলেছে হুজুর আমার এক চাচা ছিল শহীদুল ইসলাম নাম, আপনাকে সবাদ দিয়ে আসবার ছিল, কিন্তু আনতে আনতে মরেই গেছে। আমি শুনলাম না আপনি নিয়ে গেলেন, আপনি ওসি মানুষ হতে 4-5 বছর হচ্ছে। তো বলছি যে হুজুর আপনাকে যদি আমি নিয়ে যেতাম তাহলে আমার ওসির চাকরি থাকতো না। ওসি আমার ভয় করে, তাহলে ওসি যদি চাকরির ভয় করে সাধারণ মানুষ কি খালি শুকরিয়া আদায় করে যে এখন আমরা একটা শান্তি পাচ্ছি, মামলা নাই, হামলা নাই, কোনো জেল নাই, জুলুম নাই, ইচ্ছে মতো আমরা কথা বলতেছি আর আপনারা শুনতেছেন কথা ঠিক কিনা? এই পরিবেশ বাংলাদেশে কায়েম হোক আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আমাকে বাংলাদেশ জামাত ইসলামী দেশে আল্লাহর আইন চালু করতে চায়। কোন নির্ভেজাল একটা আইন, সেটা কোরআনের আইন, কথা ঠিক কিনা? নির্ভেজাল আইন কার আইন? কোরআনের আইন। এই কোরআনের আইন দিয়ে আমরা দেশ চললে কি ক্ষতি আছে কারো? আচ্ছা যারা এতদিন কোরআনের আইন চালু করলো না তারা বলেন তো তারা বিয়ে করেছে কার আইনে? কত করে যারা সরকারে গেছে, যারা সরকারের সাথে জড়িত ছিল, এই লোকগুলোর কোরআনের আইন চাইনি ভালো, কিন্তু তারা যখন বিয়ে করেছে, বিয়ে করাছে কার আইনে? কুরবানি করেছে কার আইনে? জানাজা করছে কার আইনে? কবর কিবলার দিকে মুখ করে শোয়াছে কার আইনে? তাহলে তুই কোরআনের আইন কায়েম করবি না, মানবি না ভালো, তুই আল্লাহর আইনে বিয়ে করবি কেন? তুই আল্লাহর আইনে বিয়ে করবি কেন? তুই আল্লাহর আইনে জানাজা করবি কেন? তুই আল্লাহর আইনে কিবলার দিক করে শুয়ে থাকবি কেন? তুই যেহেতু আল্লাহর আইন কোরআনের দেশে কায়েম চাইছ না, ওই জন্য আল্লাহর কোনো আইন তুই অমান্য কর। তাহলে জনগণ বলবি তুই কি মাল? তোরা ওগুলা স্বার্থের জন্য ওগুলা যেগুলা আইন কায়েম করলে কোনো বিরোধিতা নাই, সে আইনের পক্ষে। আসল আইন হলো কোরআনের পার্লামেন্ট কায়েম। কোরআনের পার্লামেন্ট কায়েম ছাড়া পৃথিবীর জমিনে কোনো ইবাদত করে শান্তি হবে না। কথা বলবেন? একটা লোকের দোষাদের 5000 বোতল জিনিস কিনেছে, গোবরা থেকে কিনে এনে সাদা করাচ্ছে, 5000 প্রকারের জিনিসপাতি কিনেছে দোকান করার জন্য, কিন্তু আসে দেখে ওর ঘর নেই। কি নেই? কত বলে গেল ওর কি নেই? ওর দোকানের ঘরই নেই, ওর যে দোকান দিবি সেই ঘরই নেই। তাহলে 5000 প্রকারের জিনিস কিনে কোনো লাভ হলো? মানছে তখন গাড়ি কমিটির তোর ঘর নাই, তুই কোন মার্কেটে দোকান দেবো, সেই ঘর নাই, কিছু নাই, সিকিউরিটি দেওয়া নেই, কিছু নাই, তো কে কতরে জিনিস এতগুলো নেওয়া? এই হলো কথা। আল্লাহ রাসূল আগে মদিনায় হিজরত করার পর যতগুলো কোরআনের বিধান ছিল সমস্ত বিধানের মধ্যে 1 নম্বর বিধান হলো ইসলামী রাষ্ট্র কায়েম করা। ঠিক কিনা? আপনি দোকান করলে এরকম ঘর দরকার, ইবাদত বন্দি করলে আগে রাজত্ব দরকার। কার রাজত্ব? আল্লাহর রাজত্ব। যে আল্লাহর রাজত্ব যদি না থাকে এগুলো ইবাদতের সারানার দাম নেই। কথা বলে তাহলে এটা কি রাজনীতিবিদকে বোঝা লাগবে না?
কিন্তু জামাত ইসলামী দেশে এই কাজ বুঝাচ্ছে দীর্ঘদিন হলে, কিন্তু যে অত্যাচার নির্যাতন করেছে ওরাই হাসছে কথা বলে গেলে মামলা দিকে 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 হাসছে গেছে। পুলিশ ওকে বিরুদ্ধে যা করছে আমরা এত মিশে মামলা লিখতে পারবো না। আমাকে ধরবে যাচ্ছে, আমরা কিন্তু ভাই থানার থেকে আসছেন ভালো তো ওয়ারেন্ট জায়গা চলে যাবো বলছে না, এটা উপরের নির্দেশ ওয়ারেন্ট নেই। এখন আমার কাছে বিয়ে পড়াবার আসে মানুষ, আমিও বলি ভাই তোমার কোনো ইয়ে আছে লিখিত কাগজপাতি, বলছে না, তাহলে আমার উপরের নির্দেশ বিয়ে পড়ানো যাবে এই ঘটনা দেখে তোরা দেখ আমাকে ধরে লেগেছিল উপরের নির্দেশ, এখন আমরা কিন্তু উপরের নির্দেশ বিয়ে পড়ানো যাবে। কুরবানি করবো, হ্যাঁ হুজুর জব করে দেন, 100 টাকা লাগবে, তাছাড়া উপরের নির্দেশ জব করা যাবে। তোরা যেটা শিখাচ্ছ সেটাই করবো। আজকে যত মানুষ রোজা করতেছি পুরো বাংলাদেশে রোজার রাজত্ব চলিতে করা ঠিক কিনা? ঠিক কিনা? কিসের রাজত্ব? রোজার রাজত্ব। আচ্ছা এখানে ধরেন 600 মানুষ আছে, একজন লোক যদি বিড়ি ধরা ওই কানে, এই 599 জন মানুষ অর্ধক্ষিপ্ত হবেন। এই দুঃখে বিড়ি ধরা করে না, বিড়ি তো মধু মধু তাই না? বিড়ি হলো মধু, আগরবাতি মধু হচ্ছে রোজার সময় দিনের বেলা জ্বলান। আগরবাতির ধোঁয়া যদি নাকের ভেতর যায় তাহলে তার রোজা মকরুহ হবে, যদি বিড়ির ধোঁয়া নাকের ভেতর যায় তার রোজা মকরুহ হবে। কথা ঠিক কিনা? একটা মকরুহ বিষয় ধরেছে, উনি খাচ্ছে যে এই 499 জন লোক খেপিচ্ছেন, কারণটা কি? কারণ এটা রোজার ক্ষতি। আচ্ছা রোজার ক্ষতি যদি এটার জন্য আপনি চিন্তা করেন, তাহলে এই সমাজে 18 কোটি মানুষ ইমানদার। কত কোটি? 18 কোটি। এই সমাজে লটারির জন্য কেউ কি লাইটিলে মারা ছিলেন? এই সমাজে সুদ চলে যায়, যেটা আমল করলে ইমান থাকে না, ঘুষ দিলে জাহান্নামী, অন্যায় আছে, অবিচার আছে, জানা আছে, চুরি আছে, হাজারো অন্যায় হচ্ছে সমাজে। বিড়ি ধরালে সবই খেতে না, এগুলো এখন চলিচ্ছে, খাবেন না কে করলে তাহলে বোঝা যায় এখনো মুক্তা কিনে না, এখনো ঢিল আছে। 70 বছর বাঁচলে 70 বছর মুক্তা কিনে নাটক যদি একবার করে টাইম দিই, 70 বছর গেল টাইম দিতে, মরে গেলে কবর মানবেন এগুলা উঠি মানবেন? কবরের ভেতরে একটা আমল করার সুযোগ তাই 1 বছরই নাটক টাইম দিয়ে 1 বছরের ভিতরে এই বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম করতে হবে। আমরা একদিন বহু বক্তৃতা শুনেছি, আর তেলবাজি চলবে না। এখন একটা দাবি, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এই বলতে পারবেন না? আমরা সবাই ভাই ভাই, সবাই বলেন না, কেন তাই বলবেন না? আল্লাহ তার ফটো কি আমাদের দিন দেখাবি, এই কবিদের তুই কোন গুরু বলছিল? মাথার টুপি আছে, দাড়ি আছে, হাজারো মানুষ ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করতেছে। এই যে মসজিদের মেয়েরা তো একবার আটকা ফেলে খুতবা আছে নাকি, খুতবা না দিলে ভালো হয় না, ভেতরতে ঢোকা হয় না। এই খুতবা আছে সুলতানু জিল্লুল্লাহ ফিল আরদি মাকাহানা সুলতানাল্লাহ ফিল আরদি হাদাহুল্লাহ। ন্যায় কোরআন শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বাজাহারা ন্যায় কোরআন শাসক কায়েমের বিরোধিতা করলো সে যেন আল্লাহর বিরোধিতা করলো। বাংলাদেশে 5,12,000 মসজিদের ইমাম, 5,12,000। আজকে বাংলাদেশে 90,000 মাদ্রাসা, 8,20,000 শিক্ষক শিক্ষিকা, 1 লক্ষ বক্তা, 15 কোটি শ্রোতা। আল্লাহু আকবার। 1 লক্ষ বক্তার 15 কোটি শ্রোতা, 2 কোটি 4 লাখ হলো তবলিগ জামাতের লোক। 90,000 মাদ্রাসা, 90,000 মাদ্রাসা, 8,20,000 শিক্ষক শিক্ষিকা, তাদের স্ত্রী তাদের স্বামী আছে, 25,11,974 জন হাজিয়ার হাজারি আছে। এই বাংলাদেশে 20,000 পীর আছে, 3 কোটি জাকের আছে। 24,000
10,24,000 ইমাম মুয়াজ্জিন আছে, কোন ইমামের 2-3 করে বউ আছে, কোন বক্তার 4টে বউ আছে, এমনও বক্তা আছে চিঠি যায় সেটি লিখে করে। কথা বলে গেলে আমার দুনিয়া একটা বউ, মানুষে মনে করে আর 4-5টা। আমি আমার স্ত্রী বলি যে তোমার তো পরিশ্রম বেশি হচ্ছে, আমার পাও টিপে দেওয়া লাগে, কাপড় চুপড় ধুতে বক্তাকে ধুয়ে কাপড় ধুতে ধুতে হাত ফাটে গেছে। কত টাকা প্রতিদিন 3-4টা কোন দুকে খালার নেই, এক 15 দিন ধুলেও দুপাদার চিৎকা হয়, তখন গিন্নি কই আগুন ধোও বলছে, যখন আমার কয় কালো হয়নি এবার না ধুয়ে যে হাত চাকাতে সেই দিনে এই কালার লেগেছে। একটা বক্তার কমপক্ষে 4টে বউ হয়, 4টে। একদম ভাত পাক করবি, একদম চা বানাবি, একদম পানি গরম করবি, আর একদম পাও তুলে দিবি। কিন্তু এক বউয়ের ঝালাই তো দেশে মানুষ ভালো সহ্য করছে না। 4টে বলে কবি এই মুঠি নিল রে। এতগুলো বক্তা, 1 লক্ষ বক্তার 15 কোটি শ্রোতা, আর তবলিগের লোক আছে 2 কোটি 4 লাখ, 15 আর 2 কত হয় 17 কোটি, আর 10,24,000 ইমাম মুয়াজ্জিন, যাদের বউ আছে। হিসাব করে দেখেছি 2 কোটি হিন্দু বাদে মোট ইসলামের লোক, কিন্তু ভোট দিবেন না। না, অনেক লোক ভোট দিবেন দেশে আমাদেরকে, কিন্তু ভোট দেওয়ার পরেও যাই ভোটের গণনা করছে, হিসাব দেখেছে, যাই পাতে 4,000 অজ্ঞান আছে 40,000, আর যাই পাতে 40 টাকি বানাতে 400। এই সুযোগ বাংলাদেশে আর হবে না। আমরা প্রত্যেকটি সেন্টারে কমপক্ষে 200 মানুষ রিজার্ভ করে রাখবো। যদি তবলিগের ভোট দেওয়ার আছে অর্থাৎ বাড়ি আমরা শেষ করে দেবো। কেউ যদি চিন্তা করে এই বাংলাদেশে জীবন নিয়ে আসার সম্ভব হয় না। রোজা করে এরকম সংগ্রাম হয়েছি। রোজার আসল শিক্ষা হলো তোমরা কোরআনের কিছুকে মানবে, কিছুকে অস্বীকার করবে, এটাই যদি তোমাদের হালত হয়, খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, তোমরা দুনিয়ায় লাঞ্ছিত হবে। আজকে নামাজ আছে, মসজিদ আছে, হাজি আছে, তবলিগ আছে, ইমাম আছে, মাদ্রাসা আছে, সব আছে, মুসলমানের কোরআনের কথা বলার অধিকার ছিল না। আমরা এই সব দেখেছি তোমাদেরকে। একটা আমরা আমাদের 2 হাতের একটু রেজাল্ট বাংলাদেশে কায়েম করতে চাই। আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলস্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের 2 হাতে করা কাজের ফল। আমাদের দেশে গত 16 বছর এই 2 হাতে কাম করতে যায়নি। তলে তলে যে ভারতের মোদি বলেছিল একবার যে বাংলাদেশে 25% জামাতের লোক। এই কয়নি একবার ওইটা শুনলে মাথা খারাপ হয়ে গেছে যে জামাতের লোক যদি 25% হয়, এরা যদি ভোট দেয় তাহলে 50টা এমপি এমনি হয়ে যাবে। অতএব এই হাতক ব্রেক করা লাগবে, তখন হাতের কাম বন্ধ করে বিনা ভোটে সরকার। এই বাংলাদেশে বিনা ভোটে সরকার হবে, এটা কি আপনারা চান? তাহলে ভোট দিয়ে সরকার কায়েম করবো আমরা, ইসলামী সরকার। এই সাধারণপুর থানার বগুড়ার 11টা উপজেলার ভেতরে কয়টা? 12 নম্বর উপজেলা। এই এত রক্ত কোন উপজেলা দেয়নি। মানে এরা যৌবন বয়সের উপজেলা। আর ওগুলো নন্দীগ্রাম, কাদু, বুড়া হাতে কাটতে শিবগঞ্জ বুড়া যৌবন প্রাপ্ত উপজেলা হলো সাদাপুর। এই যৌবনের যেখানে দেখেছি যে যৌবন, এখানে নারী পুরুষকে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা এই শহীদের রক্তের বদলা নেব না, আমরা শহীদদের রক্তের দাম দেব। আগামী দিনে পার্লামেন্টে কোরআন বিজয়ের পক্ষে 151 এমপি দিয়ে আমরা জাতিকে বুঝাই দেব। আমরা যা বলেছিলাম সমাজে তাই করছি, আপনারা একটু সমর্থন দিয়ে দেবেন। তুমি বল ঠিক কিনা?
27 গুণ সওয়াব। কে বলেছেন? রাসূল বলেছেন 27 গুণ সওয়াব। মাথার পাগড়ি থাকা লাগবে, এটি কারু মাথার পাগড়ি নাই, 27 গুণ সওয়াব হয়নি। আবার এই মধ্যে যদি সুদে করে টাকা দেওয়া থাকে, কারো কিস্তির টাকা, অর্থ নামাজি হয় কত টাকা। তার কেউ যদি দুর্নীতির মাল খায়, এই ফরমাতে ভাত খেয়ে আমরা আছি, তাহলে আমার দেহ ভালো নেই। নামাজ কায়েমের জন্য 13টা আরকান হাকাম, তারই 1 নাম্বার হলো শরীর পাক। এই দেশে সুদের অর্থনীতি চলতেছে, বিশ্বাসও সুদের টাকার ভাত খাতে বাধ্য। আজকে সিন্ডিকেটের মাধ্যমে দেশে অর্থনীতিবিদরা পুঁজিপতিকে পুঁজি দোকানদার দিচ্ছে, কথা ঠিক কিনা? আর গরিবেরা কৃষকেরা খাইয়া বলছে। আল্লাহর বরকত দেখেছেন, এতগুলা কোল্ড স্টোর বাংলাদেশে, কোন কোল্ড স্টোরে আর আলু ধরছে না। কারণ কি জানেন? এই মিটিটা আলু লাগাচ্ছিল, এত বরকত হয়নি। কারণ কি? কারণ হলো নিয়ামত প্রধানমন্ত্রী আছে। হাদিস কে? বুখারী শরীফের হাদিস শুনি। বুখারী শরীফের হাদিস, যদি কোনো জনপদের শাসক যদি নারী হয়, তাহলে এই নারী হওয়ার কারণে, এই নারী হওয়ার কারণে একটা তসবিহ সুতা ছিঁড়ে দিলে যেরকম একটা একটা দানা টস টস করে জমিনে পড়ে, ওইরকম আল্লাহর গজব জমিনে পতিত হয়। যেদিন থেকে 5ই আগস্টের পর থেকে এই দেশের পরিচালক সরকার অন্তর্বর্তীকালীন যখন পুরুষ এসে গেছে, তখন খালি বরকত আর বরকত। এত বড় কপি 10 টাকা, আর মাস্টারের বিড়িদের উত্তরে ধারণে 1 গাড়ি মূল্য ঢালে পেয়ে গেছে। আল্লাহু আকবার। কিনা 6 টাকা কেজি, আমরা সিমলা 6 টাকা কেজি লাইকে আলু থোয়া টাকা নাই। কমপক্ষে 500 ট্রাক আসতে দেখলাম রুপিহার, তারপরে বগুড়াতে বাবুপুর, এই 2 পুলিশ প্রতনা 500 ট্রাক ভটকটি ভ্যান লাইন করা আছে, ঢুকানের টাকা নেই। সরকার তো হয়নি, বড় সরকার তো হয়নি, এখানে অন্তর্বর্তীকালীন নীতি, সব দ্রব্যমূল্য একবার আউট, কোনো দাম আর নাই। আবার কি গতবারে রোজা করছি, তার আগে রোজা করছি, তারাবির নিয়ত করছি, কারেন্ট নেই। আমার রুকুর গেছি, কারেন্ট নাই, ইফতার নেব, কারেন্ট নাই। এখন কেঙ্কা হচ্ছে ওই যন্ত্র আছে, এই ভিড়টাও পাওয়ার করানো ছিল, সব জায়গাটা ছিল, কিন্তু কারেন্ট গেছে। কারণ কি? শয়তান ওই সুইচের হাতের দায়িত্ব দিয়েছে। আর সরকার বলেছে মুসলমানের ইবাদত, রমজানের রোজা একসাথে বিদ্যুৎ দেওয়া যাবে না। পুরুষ মানুষ ক্ষমতাকারী কি সুবিধা দেখেছেন? জমির কত কয়জন, আমি একজন কৃষক, কত কয়েক বছর যেভাবে মারলে পোকা, যেভাবে পাতার পোকা ক্ষতি হচ্ছিল, এইবার এসে দেখি তুমি আমাদের সময় পোকা নাই, কত ইরিট পোকা নাই, এখনো পোকা নাই, ঝরি নাই, শিল নাই। আমি গতকালকে আমার মাঠে গেছিলাম, 13 বিঘা জমি লাগাছি। আমার মাঠে বলছে, হুজুর আপনি কি দিচ্ছেন? কেন? আপনি জমি তো আসেন না, ধান এত থোপালো কেন? আমার খালি আল্লাহর কাম করছি, আল্লাহ আমার কাম করছি। এটা বুঝতে হবে, পুরুষ মানুষ রাজত্ব যদি চালায়, আল্লাহর ইজ্জতের কসম, সমাজে শান্তি আসবে। তাই এই কোরআনুল কারিমে সূরা আরাফে 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা যদি আমাকে ভয় করার নিয়ম আইন যদি জমিনে কায়েম করো, লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেবেন কে? আল্লাহ। যখন আল্লাহকে ভয় করার নীতি আইন আমরা রোজা কায়েম করতেছি, রোজা এই আদায় করতেছি, এটা কাকে ভয় করে? আল্লাহ। আচ্ছা, কেউ কি বলতে পারবি যে আমার অমুক আমার রোজা দেখেছে? না, কেউ বুঝতে পারবে? যত এবাদত আছে, একটা পেয়ারাবাজি যদি বাগান দেয়া তুমি বাগানটা ছেড়ে দি, সাধারণ মানুষ মনে করবে এই করে বিরাট আলেম রে, তাই করবে, তাই কথা করে মানে। আমার একটা পেয়ারাবাজি দাঁড়িয়ে আছে, সেই রকম মুছে না বড় মুসটুস কাটিয়ে দিল, একটা হাজি গামছা দিয়ে পায়ে দেওয়া দুধটা করে তো রাস্তা দিয়ে যায়,
দিয়ে, তাহলে লোক তো এগুলো আল্লাহর রাসূলের আওলাদ। কি কথা ঠিক কিনা? এগুলো দেখা যায়, কিন্তু রোজা এমন একটা ইবাদত যে ইবাদত অন্তর দিয়ে আল্লাহ বুঝতে পারে। জোরে বল সুবহানাল্লাহ। রোজা আচ্ছা কত আপনারা যদি একটা কালিমা তাওহীদ পড়েন, দেখেন তো আপনারা দেখেন তো কারু ঠোঁটের সাথে কারু ঠোঁট থাকে খালি বল লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঠোঁট থেকে যায় যে ভিতরে ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, ঠোঁট লড়ে না, তাহলে মানুষ বুঝবি কি করছে, কিন্তু জানা যাবে যে আল্লাহর নামের এত কুদরত যে এই তাওহীদের কালিমা তেলাওয়াত করলে ভিতরে ভিতরে আল্লাহর যদি কেউ অন্তর দিয়ে যদি ভয় না করে, বক্তৃতা দিয়ে বাহ্যিক দৃষ্টি দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ অন্তর দিয়ে বিচার করবে কি দিয়ে? আমি প্রমাণ করে দিই। আচ্ছা আপনার মা বলল, বাবা তোমার বোন, আমার বোন আছে বাড়ি, যে তোমার খালা, আমার খুব ইচ্ছা একটা বড় মাছ কিনে নিয়ে আসো, আমি বোনকে একটু খাওয়াবো। আপনি বাজারে যা দেখেন 13 কেজির কাতল। কয় কেজি? 13 কেজি। 13 কেজির কাতল, মাছটা পরে আছে চাটাইয়ের উপরে, কান লড়াই না, মুখ লড়াই না, চল লড়াই না, নিধানটা পরে আছে। তখন আপনি যা বলছেন, ভাই মাছ কত করে কেজি? বলছে 600। তখন বলছে, ভাই মাছের চল ডাল আলোক করেন তো। তখন চল আলোক করেছে, চল এক চলের নিচে গুনিকা ওই ফুলের লেখা থাকে না লাল, তো ওই ফুল মাত্র 3 গ্রাম হলি, এই 3 গ্রাম ফুলের কালার হয়ে গেছে ইঙ্গে টাইলসের মতো সাদা। তখন ওদের দেখার পর আপনি চলে যাচ্ছে টের হয়। তোর মাসালা করতে, ভাই দাম শুনলে দাম কবে না, মাছ নিবে না, নিবে বলেন, তার কথা বলছেন। পরে তো ডাক দেখে, ভাই তুমি কি এই বিসমিল্লাহর সময় তুমি কি করলে? আর দোকানদার বলছে মনের সময়। প্রথম খরিদে তুমি মিস করে তো সারাদিন মিস হয়ে যাবে। তখন এই মনে করো আপনাদের, ভাই তুমি দাম করে দাম করে দাও, তুই যাবে কি দাম নেই? তখন খেয়ে উঠে আপনি করছেন, না ভাই আমি মাছ আগে দেখলাম, দাম শুনেছি ঠিক, তো মাছ দেখলাম, মাছের যা অবস্থা এই কান থেকে বুঝতে পারছি মাছ কাঁচা নেই, পচা। এই 13 কেজি মাছের নেজর থেকে চল পর্যন্ত কোনদিন কি চিপিছেন আপনি? অধিকারে যে চিপিছেন, ওকে দেখি তো গরম না পচা ভটভট করে দিয়েছেন, কিচ্ছু দেখেননি, খালি কানের ফুল দেখে করছেন পচা। একটা 10 কেজি 13 কেজি মাছের কানের ফুল দিয়ে দেখো আপনি চিনতে পারলেন এই মাছ কাঁচা না পচা। আর আল্লাহ দাড়িটুকু জুব্বা চাপা দিয়ে, ক্ষমতা দিয়ে, দাপট দিয়ে, টাকা পয়সা দিয়ে, বংশমর্যাদা দিয়ে কিয়ামতের দিন বিচার করবে না। আল্লাহ বিচার করবে অন্তর দিয়ে। এই বলো না, এই অন্তর ঠিক করার জন্য রোজার ইবাদত। এই খুরমা পেয়েছি, আজওয়া খুরমা আর মরিয়ম খুরমা দিয়ে ইফতার করলেন, আর রোজাকে আকাশে চলে গেল, এটা বাজে কথা। তাহলে রাসূল কেন খুতবা করলেন? রাসূল কেন খুতবা করলেন? এক গ্লাস পানি দিও যদি কেউ ইফতার করা, তার পুরো রোজার সব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে। আমি আপনাদেরকে বলতে চাই, রোজা হলো অন্তরের ইবাদত। কিসের ইবাদত? আল্লাহ কোরআনে বলছেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতান ওয়া নাহানু লাহু আবিদুন। সূরা বাকারা আল্লাহ বলছেন যে আমার রঙে তোমরা রঞ্জিত হও। কার রং? আল্লাহর রং ধরা কি? আল্লাহর রং কি? বলতো আল্লাহর রং কি? কই জানি না হুজুর। বাড়ির রং বুঝতে পারেন, চাঁদার রং বুঝতে পারেন, কাপড়ের রং বুঝতে পারেন। আল্লাহর রং হলো আল্লাহ নিজে পানাহার থেকে মুক্ত। উনি খান না, পান করেন না। কথা ঠিক কিনা? উনি খান না, পান করেন না। আমার ওনার স্ত্রী নাই, উনি আমার ঘুমও আসেন না, তন্দ্রাও স্পর্শ করেন না। আল্লাহ কোরআনে সূরা বাকারার ভিতরে বলছেন যে উনি বলছেন যে সিনাতুম ওয়ালা নাউম, আল্লাহকে ঘুম তন্দ্রা স্পর্শ করতে পারে না। কথা ঠিক কিনা? আল্লাহকে ওই যে কারেন্ট লাইনে এটা শুধু ওরা বন্ধ করে লাইনে চলছে বল কত টাকা ওই চুরি মুকুতি আমি এটা করে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আল্লাহ কোরআনে বলছেন সিনাতু ওয়ালা নাউম, আমাকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করতে পারে না। কার কথা? আল্লাহ। আবার আল্লাহ বলছেন আমি খাই না,
আমি পানি পান করি না, তাহলে আল্লাহ খান না, পানি পান করেন না, তাহলে এই যে রোজার ভেতরে সবই সাথে থেকে সূর্য অস্ত পর্যন্ত আল্লাহ আমাদের জন্য ভাত হালাল, পানি হালাল, স্ত্রী হালাল, কথা ঠিক কিনা? আল্লাহর স্ত্রী নাই, তাহলে আপনার কি স্ত্রী দিয়েছে আল্লাহ? আপনি ইচ্ছা করলে দিনের বেলায় স্ত্রীর সাথে মিলিত হতে পারবেন না, কিন্তু যারা রোজা আছে তারা কি পারে? তাহলে আল্লাহর ওই গুণ আমাদের মধ্যে এসে গেল। এই কত টাকা আল্লাহ খান না, সেই গুণ আমাদের মধ্যে সারাদিন রোজা থেকে আসলো। আল্লাহ ঘুমান না, তারা ইফতার করে মাগরিব করে দেয়, তারাবির জন্য টেনশন, বেশি ঘুম পারা যাবে না, তারাবি করে এসে লাখ টাকাতে মা বোনেরা ঘুম পারবি, তাহলে ভাত পাবেন না, আপনি কথা ঠিক কিনা? এই রোজার ভিতরে অনেক স্বামী আছে স্ত্রীদের উপর টর্চার করতেছে, এমনও স্ত্রী আছে ভাতটা পাক করে নিয়েছে, একে ঘরের মধ্যে পাক করে থুয়ে এখন এসে স্বামী ডাকিচ্ছে নইমরা বুটিন, স্বামী এখন করছে কি রাগ করে কিনে দিয়ে ভূত করছে সব করে। আজ এই ভূতে তোর স্ত্রী কানত লাগে, লাকত লাগে, বাঁচবি সব করলো, অথচ তুমি আছে খেপে গেছে, এরা ডাকিস কে? কথা ঠিক কিনা? স্ত্রী যদি ভাত না পাক করতো, আমাদের এই বাংলাদেশ নয় তাম পৃথিবীর কোন স্বামী ভাত পাতাম না। এর উত্তরসারি করতেছে। আরেকটা কি, মানুষ মরার পর যে কবর করে না, এই কবর করে কি ধনী মানুষরা গরিব মানুষ, ওই গরিব মানুষ কুন্দর হুজুর ফাঁকতেছে যে 40টা কবর খুললে ওদের সব এই পাগল কবর করে, কথা ঠিক কিনা? আচ্ছা, কবর খোঁড়ার পর বহু জায়গায় আমি দেখেছি ইমামরা কবর খোঁড়া মাত্র বাদ দিয়ে আলাদা করতো। আমার গ্রামে সাবলদের বিজ্ঞান লেখতে নেই, আমি যা সাইডেও পাশাচ্ছি বলছে আমি না কবর খোঁড়ন ডুব দিয়ে আসতে দেরি হতে, তোমার কেউ হুকুম দিল জানাজা করা লাগবে। কতক্ষণ এই পৃথিবীতে যারা বাঁচতে চায়, তাহলে আমাদেরকে আল্লাহ দ্বীনের পক্ষে কাজ করতে হবে। সেই দ্বীন মানে কি? জীবন ব্যবস্থা। দেশে যদি ইসলাম বিজয় হয়ে যায়, আমার দেশে সোনার সমাজ গঠন হবে, কথা ঠিক কিনা? এই রাজত্ব চলছে রোজার রাজত্ব, এখানে বেয়ারোজাদারের কোন পাম, কতক্ষণ টাকা বেয়ারোজাদারের কোন পাম আছে? পাম নাই। এখানে রোজার রাজত্ব। সুদ যদি হারাম করা হয়, তাহলে সুদ মুক্ত সমাজ গঠন হবে, কথা ঠিক কিনা? চুরি যদি হারাম করা হয়, চুরির বিচার যদি কায়েম করা হয়, চুরি মুক্ত সমাজ কায়েম হবে। জানা যদি বিচার কায়েম করা হয়, জানা মুক্ত সমাজ হবে। এখানে ঘুষ মুক্ত যদি সমাজ গঠন করা হয়, ঘুষের রাজত্ব আর দেশে চলবে না, কথা ঠিক কিনা? মেধার রাজত্ব কায়েম হবে। তাহলে এই হিসাবে আমি আপনাদেরকে বলছি, আজকে রোজাদাররা রোজা করে করে দেখো নফসের সাথে যুদ্ধ করে সংগ্রামী হয়ে রোজার রাজত্ব কায়েম করেছি। এই রোজাদার যদি ইচ্ছা করে আগামী দিনে বাংলাদেশে কোরআনের রাজত্ব কায়েম করতে চায়, এই দুই হাত দ্বারা করা সম্ভব কি সম্ভব না? সম্ভব কি সম্ভব না? সমাজ থেকে ইচ্ছা, খালি বাংলাদেশ থাকবে ব্যালেন্স, জায়গাতে থাকবে সিল, এক তিন দিকে সালাই, একদিকে দুয়ার, খালি দেয় এমন কামে পাঁচটি সিল। 4:30টার সময় সব নেতা বলাবি, কতক্ষণ টাকা 12টার সময় জানাবো ছেড়ে দেবে, আর হবে না। ইসলাম এসে গেছে এই দেশে, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইজা জাআ রাসূলুল্লাহি ওয়াল ফাত ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, যখন আমার শাস্ত্র এবং বিজয় এসে যাবে, তোমরা দেখতে পাবে তলে তলে ইসলামের ভেতর মানুষগুলি প্রবেশ করছে। ওই সময় তোমরা যদি ঐক্যবদ্ধ হয়ে আমার তাসবিহ, আমার ইস্তেগফার পাঠ করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে কায়েম করে দেব। আমার ভাইরা, আজকে বাংলাদেশে একটা সুযোগ এসেছে, মুসলমান ইমানদার যারা আমরা আছি, আমাদের সকলকে রোজার শিক্ষা স্বরূপ ইসলাম কায়েমের পক্ষে থাকতে হবে, বলে বলে ঠিক কিনা? ইসলাম কায়েম যদি না হয়, একটা রোজা কবুল হবে না। অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালু মিনহু ওয়া হুয়া ফি আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অনেকগুলি জীবন ব্যবস্থা বাংলাদেশে আছে মানুষের তৈরি করা। এই ইসলাম বাদ দিয়ে যতগুলি জীবন ব্যবস্থা আছে, যদি আমরা এতদিন মেনে দেখেছি কোনো লাভ হয় না, আবার যদি মানি এই রোজা
এই নামাজ, এই উমরা, এই হজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। তাই আসুন আমরা আগামী দিনে এই বাংলাদেশে ইসলাম বিজয় করতে চাই। এই ব্যাপারে আপনাদের মতামত আমি একটু জানতে চাই। আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আমাকে দেখান। ইসলাম বিজয় করার জন্য হাতটা তুলো কে তোমার ইমাম মুক্তাদে আছে। মানুষ সাধারণ গুলি খাচ্ছে আর মুন্সি হয় আদিঙ্গে আলিমরা যদি অপূর্ণ ভূমিকা পালন না করে সাধারণ মানুষ করতে পারে না। মসজিদের ইমাম তাই কোরআনের ভক্তি নাই, অকিনামতি পাল্টা করলে বেতন পাওয়া যায় মুই বাঁচবে না। তো মাথাটা খারাপ। যাই মসজিদের ইমাম হবে তাকে কোরআন বিজয় ভক্তি থাকতো। ইমামে যদি কোরআনের পক্ষে না থাকে মুক্তাদি খুশি নেই। ওই দিন ওগুলো ইমামত বান্ধে ছবি আর মুক্তাদি জান্নাত হতো। এই আমরা তো চাপা মারছি না, আমাকে বলছে এই আমল না থাকে আমাকে দিবে আর গুণের কেসি দিয়ে ক্যাশ ক্যাশ করে কাটছি। এই কথা বল না। এদের শুধু বিশাল ক্ষতি আছে। এটি চাপা দিচ্ছি যদি আসল কথা না করি, যদি কাম না করি আমাকে দিবে কাটে দেবেন। ঠিক ঠিক খুবই সাবধান। এই বক্তৃতা করা দেশে কাম না, এটা মনে করছেন যে আজাদ তিনি টাকা পায় খুবই ভালো। অনেকেই মানুষ কয় যে হুজুর এত টাকা কি করবেন। একটা সভা গেলে 11 ঘন্টা ব্যয় হয় আমাদের। 11 ঘন্টা একটা মাহফিলে গেলে 11 ঘন্টা। জোহরের পর থেকে প্রস্তুতি নিয়ে একবারে আসর করে গাড়ি চললে কিংবা ঠাকুরগা গেলে সকাল 8টায় গাড়ি চলা লাগে। 8.5 ঘন্টা গাড়ি চালানো লাগবে। 8.5 কত হয়? 17 ঘন্টা। দূরে গেলে কাছে হলে 11 ঘন্টা আর দূরে হলে 20 ঘন্টা লাগে গাড়ি সবার থেকে ঘুরে আসতে, যাচ্ছে আর আসতে। আমরা রাত জাগার টাকা নিই, গাড়ির ভাড়া নিই, বক্তৃতার টাকা নিই। বক্তৃতার টাকা যদি আমরা নিতাম তাহলে ডাক্তাররা বক্তৃতার টাকা লাগে, ওই লেখাপড়ার টাকা লাগে। ডাক্তারকে 5 টাকার কম আর ওষুধ লাগে 5 মিনিটে। রোগীটাকে একটা 700 টাকা ভিজিট 5 মিনিটের মধ্যে দেখে ওই 5 টাকার কলম দেয়, খালি 6টা ওষুধের দাম লাগে, লেগে পড়ে 700 টাকা দিয়ে। 4টা থেকে আর 8টা পর্যন্ত 30 জন রোগীটাকে 30 হাতে 15,000, 30 দোকানে 6,000, 15 আর 30 6 কত হয়? হ্যাঁ 15 21,000 টাকা পাচ্ছে 4টা থেকে রাত 8টা পর্যন্ত। আর একটা সিজারের রোগী যদি হাসপাতালে যায়, ক্লিনিকে যায়, আধা ঘন্টার মধ্যে পেট কেটে সোলবার করে, আধা ঘন্টার মধ্যে 22,000 টাকা। আবার একটা কিডনি একটা কিডনির রোগী হতে ডায়ালিসিস করা লাগবে 15 মিনিট লাগে, 1,10,000 টাকা। ওপেন হার্ট সার্জারি যদি হার্ট ব্লক হয় তাহলে এই জায়গাতে অপারেশন করে, এই পুরাতের জায়গাতে অপারেশন করে, মাত্র 15 মিনিটে 1,10,000 টাকা। আর আমি 20 ঘন্টা কামাই করে 14 লাখ টাকার গাড়ি আমার সাথে যেতে তুলতে লাগে 1.5 লাখ টাকা। এই কতক্ষণ টাকা তোমরা দেখো যে তুমি আমাদের বক্তৃতার হিসাব করো, তোমাকে মাদ্রাসা দিছিল বলে ছিল আমাকে তোমার দুধ মুখের থেকে ঘাড়ে রক সেন হয়ে গেছে। আর আমি যখন মাদ্রাসা পড়ছি তখন মাদ্রাসাদের ফেসবুকের পার্টি ছিল, ফেসবুকের পাতার পার্টি। আর ছিল দুনিয়ার ফেটা বালু ছিল ময়লা হ্যাঁ হ্যাঁ 75 হচ্ছিল 80 পয়সাতে, প্রতি বছর চুলকানি হচ্ছিল 80 পয়সা। চুলকানি আমি দেখেছি 10 কেজি করে গোস্ত ফেলে দিয়েছি। এই মোটামুটি 10 কেজি করে গোস্ত ফেলে দিয়েছি। মানুষের দেহে 1 কেজি পার্সের দাম হলো 1 কেজি পার্সের দাম হলো 6 লাখ টাকা। 1 কেজি মনে করেন 1 কেজি হচ্ছে 2টা কিডনি 1 কেজি দাম হলো 6 লাখ টাকা। 3 লাখ 3 লাখ 6 লাখ টাকা, 6 লাখ টাকা দাম। তাহলে 1 কেজির দাম কত হচ্ছে? 1 কেজির দাম 6 লাখ। তাহলে কি হচ্ছে বল? তাহলে 10 কেজি গোস্ত চুলকা ফেলে দিয়েছি 1 বছর, 7 লাখ টাকা কেজি হয় না? বহু টাকা হচ্ছে। এগুলো চুলকা ফেলে দিয়ে লেখাপড়া শিখেছি। টাকা যদি দিবেন না স্যার সভা করেন না, কে তেল পাকাচ্ছে সভা করেন না। দুপুরে শুইয়া আদি 20টা সভা দাওয়া দিচ্ছি, তাও একবারে করতে 60,000।
আর গোলাম রব্বানি করছে 1 লাখ, আর কক্সবাজার থেকে আব্দুল সালাম করছে 90,000, তাই দেড় দিনের বাড়ি ছিলেন। আর আমার নাটোর বড়াইগ্রাম থেকে বলছে একজন যে হুজুর বাংলাদেশের সাইদি আর আপনি ছাড়া এটা মধ্যে দিনের কথা কোনো বিলিয়ার এত ভাবে পায় না। যে আপনার 50,000 টাকা আমার নিজের পুঁজি দেওয়া লাগে, তা আপনাকে সভা করা বাবা এই সোনার টুকরা বানাচ্ছি আমরা, আচ্ছা ভালো সব যাই কথা কবি খালি এটা মধ্যে দিনের কথা। আমরা মুড়ি ভাজা নিয়ে রুটি বানিয়ে ময়দান জানিছি, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম না হবে আমরা একদম ঘরে ফিরে যাব না। কি রাজি আছেন আমাদের আপনারা? রাজি আছেন? আমাদের মূল কাজ হলো আল্লাহর আইন বাংলাদেশে চালু করা। আমরা কারো বিরোধিতা করব না, সবাইকে আমরা দেখেছি একবার কোরআন দেখে এটাও যদি ফেল করে দুর্গুণ দিয়ে তো কি বলবো কিন্তু ওরা জানে এদের যদি আসে আমাদের খাওয়া নেই, সেই জন্য তো আমাদের এমপি নাই, সিএম নাই, মন্ত্রী নাই, কেউ নাই, মাত্র 6-7 জন লোক ফাঁসি দিয়ে মারলো, আবার 10-12 জন ফেরত তুলে মারলো। তাহলে এগুলো কি হচ্ছে? কারণ কি এরা যে কাম করছে, ওই জন্য আমাদের দেশের একটা দলের নেতা বলেছে যে জামাত নলেজ খুব বেশ নলেজ আলা লোক তৈরি করতেছে। আমাদের মধ্যে নলেজ আলা লোক নাই দেখে আমরা তাদের সাথে মোকাবেলা করতে পারতেছি না। গত পরশুদিন ফেসবুকে একজন বলেছে যে জামাত শিবির আন্দোলন করে এই দেশ থেকে স্বৈরাচারী সরকার তাড়ালো, তারা তখনই যদি 5 তারিখে ইসলামের রাষ্ট্র ঘোষণা দিত তাহলে তারা মোট জনগণ তাদের পক্ষে আসা গেল। কিন্তু ওনারা এত গণতন্ত্রে বিশ্বাস, এত মানুষের সমর্থনে বিশ্বাস, যার কারণে এত বড় একটা চাহিদা বাদ দিয়ে ওনারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। বড় ধরনের একটা প্রাক্তন অফিসার বলেছে যে আমরা আগামী দিনে সব টাকা শেষ এদেশের মাটিতে ইসলাম দেখতে চাই। সকল মহল, শিক্ষিত মহল, শ্রমিক মহল, ভ্যান চালক মহল, মৌলবীরা, ইমামরা, শ্রোতারা সব আজকে চিন্তা করতেছে সব টাকা শেষ, আগামী বাংলাদেশ ইসলাম দেখতে চায়। আগে আপনাদের সামনে যে কথাগুলি বললাম সব কথার মূল এক কথা হলো ইসলাম যদি বিজয় না হয় আমাদের কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। কোরআন শরীফের বক্তব্য। আসুন না এই দেশের মাটিতে আমরা ইসলাম বিজয় করে সকল মানুষের মুখে, ঘরে, দরজায় আমরা হাসি ফুটাতে চাই। আপনারা কি আমার সাথে একমত আছেন? এই কথার সাথে একমত হন মানে কি আল্লাহর কথার সাথে একমত হন। নবীর সাথে যারা একমত ছিলেন তারা জান্নাতে গিয়েছে। আল্লাহর মতের সাথে, কোরআনের মতের সাথে যারা একমত থাকবে তারাও আল্লাহর সাথে, আল্লাহর নবীর সাথে জান্নাতে যাবে। জয় আল্লাহু আকবার। আসুন আমার পরে অনেক ওলামায়ে কেরাম আছেন, ফজলুর রশিদ ভাইও আসবেন। কর্তৃপক্ষের কাছে আমি দোয়া চাই, শ্রোতাগুলি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দ্বীনের উপর টিকে থাকার তৌফিক দেয়। আমিন। আর আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন। বয়স কম হলো না, 67 বছর বয়স। আমাকে এক অফিসার বলছে ঢাকার থেকে যে হুজুর আপনার দেখা লাগবে কে? বলছে আপনার মাথা আগে যাবে। বলছে এত যুক্তি মূর্তি পান। আমি বলছি আমার থেকে কি করবে? তার টাকা নিয়ে আসবে না, টাকা দিয়ে আমার টাকা লাগবে ঘটনা দেখে। তাহলে বুঝে এই বয়সে আল্লাহ যে সুস্থ রেখেছেন, এই যুবকেরা আছে এনাদের জন্য দোয়া করবেন। আমার তো দাড়ি চুল পাকে গেল আর এনাদের কেমন কাল কষ্ট করছে। আমার মনে হয় আগামী দিনে বগুড়াতে যত বক্তা তৈরি হচ্ছে অন্য কোন জেলাতে এত বক্তা নেই। আমরা পুরো বগুড়ার বক্তা দিয়ে পুরো বাংলাদেশ চলে এখন। তার এগুলোর আর কয়টা সভা করে? ওরা হচ্ছে লাইন বয় সভা। আমাদের কি ইফতার মাহফিল হয়, জানাজা হয়, ইমামতি হয়, সব হয়। আমরা 6 টাকার কেক সভা। এই বলবেন না আমাকে দিয়ে বাড়ি ঘর সাফ করেন, ময়লা কাপড় সাফ করেন, আর যখন বক্তৃতা করে তখন ওই দূরের বক্তা নিয়ে আসে। কথা বল দেখা এই যে তরুণ লোকের মাদ্রাসার গতবারে আমি প্রথম দিনে ছিলাম, কমপক্ষে 40,000 লোক হয়েছিল প্রথম দিনে এই তরুণ লোকের মাদ্রাসা। এবার এসে আমাকে ফোন করেনি, কিন্তু করেন তা আবার এই সালাম পদে যে ফোন করছিল পারে দাওয়াত নেয়নি। আমার না, আমার কাছে ফোন করলে দাওয়াত আমার হাফে দিন, সেন্টারে দিন আর কর্নারে দিন, জিবি সঠিক ভালো আমার ইচ্ছে না বাদে। গতবারে ওই প্রথম দিনই না মানুষ হতে পরে আর হয়নি।
এইবার এসে প্রথম দিনে কবির বিন সামা ডায়লগের হুজুর, সেই রকম ডায়লগ আমার খুব ভালো লাগে। প্রথম দিনে বলে মান কিছু হয়নি, দ্বিতীয় দিনে কে আসবে? মাদানি মিস, মাদানি মিস। আমি আপনাদেরকে গ্যারান্টি, আমি 47 বছর ওয়াজ করি, জীবনে একটা সময় মিস করি। মাদানি মিস করে, মাদানি এই দিন এটি আসছিল, আর আগে সব 9টার থেকে আসছিল ওই আমার ইন্ডিয়া থানা 5 নাম্বার ইয়া 3-4 নাম্বার থানা গ্রাম ইন্ডিয়া, গ্রামের নাম হলো ওই দিনমণি বাজার, ওই মাদ্রাসাটা ছিল। ওই ব্যাপারে উঠেও যায়নি, কেউ আসেনি, ওর কিন্তু টেনশনই হয় না। আর আমি সবার দাওয়াত দিয়েছি, ওরাই করেনি, খালি রাগ করে দিয়েছে, ফেরত দিয়েছি। আবার 2-1 টাইম যদি যাচ্ছে দেরি হয়, কয় হুজুর যদি আর 10 মিনিট পর আসলে মামলা করবেন আপনার জন্য। আর এমনও বক্তা আছে কিন্তু বাংলাদেশে, ওর কি হচ্ছে পেশাই হলো মিস করা। এই কথা বল না, ওরা উত্তর পাবে, লিখতে পারবে তবে এদের তারেক মনোয়ার আমার গাড়ি আব্দুল সালাম যুক্তিবাদী আর গোলাম রব্বানি কয় যুক্তিবাদী লেখা হবে না। এই বন্ধুরা কথা বুঝছেন, আমার গাওকে খেয়ে দিতে বুঝছেন, জীবনে বন্ধু করতে আমি আনবো না। যুক্তিবাদী তুই বিরুদ্ধে কথা বল, মানে সেই তারেক মনোয়ার দেখি সাইদি ফাউন্ডেশনে ইফতেমা হলো, মাথা চুল ছিল ভাল্লুকের লাগা, ওটা কাজে কলম দিয়েছে একটা হাতে। ওর বাপের পাশে আমি 10 বছর নামাজ পড়ছি। ওর বাপের নাম ছিল মাস্টার শফিকুল্লাহ, লক্ষ্মীপুর জেলার বাড়ি। ওর দাদার বয়স আমার। তুই করছিস যুক্তিবাদী, খবরদার। একটা কি সভা হবে, আমি দ্বিতীয় বক্তা, তুই প্রধান বক্তা, তোর বক্তৃতা পরে বুঝতেও শুনবে না। আমরা বক্তার বক্তার বিরুদ্ধে কেউ কথা বলবো, আমরা সহ্য করবো না। খবরদার, বগুড়া সোনার টুকরা 70 জন বক্তা আল্লাহ দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। গরিবের বন্ধু আছে, এই যে আমার উদয় সাহেব থাকে, গরিবের বন্ধু আছে নুরুল নবী, এই সারিয়াকাটি থানা। আমার ইফতেমা বলে দিয়েছিলাম 5 মিনিট, মানুষ পাগল হয়ে গেছে, বুঝি মোদি কল বলছি কথা বলতে গা। আমাদের এই বক্তাদের মধ্যে কোনো রকমের হিংসা, কোনো রকমের বুঝিবিং নাই, সবাই সবার জন্য আমরা দোয়া করবো। আপনারা এই ছেলেদেরকে দেখে রাখবেন, আজ পরিয়ার কাল পরিয়ার কি ভর্তি হবে, এনাদের কথা আপনারা শুনবেন। এদেশে ইসলাম বিজয় না হওয়া পর্যন্ত এই বক্তা আলেমগুলি রাস্তা ছাড়বে না, আপনাদের সমর্থন নিয়ে এদেশে ইসলাম বিজয় করতে চায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।